আজকে দ্বিতীয়বারের মতো আবার আমরা চলে যাচ্ছি ঢাকা ইন্টারন্যাশনাল বাণিজ্য মেলায়। তবে এর আগে আমি আর আমার হাজবেন্ড শুধু গিয়েছিলাম, আর আজকে যাচ্ছি ফুল ফ্যামিলি। আমাদের যেতে যেতে সন্ধ্যা হয়ে যায়। এই তো আমরা টিকিট কেটেই ভিতরে ঢুকে গেলাম। আর ঢুকতেই এই কর্নারটা দেখি, এর আগে যখন আসি তখন এটা ছিল না, এটা নতুন করছে। তো আমরা ফার্স্টেই দিল্লি অ্যালুমিনিয়ামে ঢুকি। বাণিজ্য মেলা আসলে আর দিল্লি অ্যালুমিনিয়ামে না ঢুকলে বাণিজ্য মেলায় দেখাই অপূর্ণ থেকে যাবে। এত সুন্দর সুন্দর কালেকশন তাদের। নেক্সটে আমরা চলে যাই ইগলু আইসক্রিম শপে। তো সেখান থেকে এই ব্লুবেরি আইসক্রিমটা নিয়েছিলাম। খেতে হালকা টক ছিল, তবে আইসক্রিমটা খুব ভালো ছিল। এই আইসক্রিমটা সচরাচর বাইরে পাওয়া যায় না। বাণিজ্য মেলায় এটা ফার্স্ট দেখলাম আমি। এরপরেই ভিতরে প্রবেশ করে আমরা প্রথমেই চলে যাই আচারের দোকানে। এখান থেকে চালতার আচার, বড়ের আচার, অনেক ধরনের আচার টেস্ট করা হয়েছে। এই সবটাতে চকলেট, আচার, পাঁপড় সবকিছুই ছিল। মানে কক্সবাজারের বার্মিজ শপগুলো আর কি। এরপর আমি চলে যাই আবার সেই আমার প্রিয় শুজের দোকানে। মানে শুজ আমার সেই এত প্রিয় কেন আমি বুঝি না। তো এর আগে মেলায় এসে যেই স্টলটা থেকে আমি শুজ কিনেছিলাম, সেই স্টলটা থেকেই আবার জোড়া শুজ কিনি। এখানে আমার মাও দেখছিল শুজ। মা একজোড়া শুজ নেয় আর আমি একজোড়া শুজ নেই। ওই শপটাতে শুজগুলো প্রাইস ফিক্সড ছিল 1700 টাকা করে। মানে যে কোনো এক জোড়ার দাম ছিল 1700 টাকা। এরপর নেক্সটে আমি চলে আসি এই স্টলটাতে। ওই স্টলের কালেকশনগুলোও সুন্দর ছিল। চুড়িগুলো, আংটিগুলো, ব্রেসলেট, কানের দুল। আমি এক জোড়া চুড়িও নিয়ে নিই। নেক্সটে চলে আসি এই শপটাতে। এই শপের নিচে যেগুলা ছিল সব ছিল 50 টাকা। মানে একটা জিনিসই 50 টাকা। আমি সেখান থেকে কয়েকটা কাঁকড়া নিয়ে নিই। ওই কাঁকড়াগুলো চলতেছে ভালো। তারপর ওখান থেকে বের হয়ে এই শপে চলে আসি। মা এখানে একটা ব্যাগ দেখছিল। ফুলের ব্যাগ ছিল ওগুলো। দামও ছিল অনেক বেশি। তাদের দামও ছিল ফিক্সড। এরপর আমরা সেখান থেকেও বের হয়ে যাই। বের হয়ে আরও কিছু স্টল আমরা ভিজিট করি। মেলার সব স্টল ভিজিট করা হয়নি, তবে আমি যা যা স্টল ভিজিট করছি তারই ছোট ছোট করে ক্লিপ নিয়ে রাখছি। মেলা থেকে এবার আমি বেশ কিছু জিনিস কেনাকাটা করি, ছোট ছোট আর কি। যেমন সিরামিক্সের বাটি কিনি, যেগুলোর 120 টাকা করে প্রাইস ছিল। এরকম কিছু দোকান ছিল, ওইখানে যা কিছু নেবেন সব 120 করে। তারপরে 2টা পানির বোতল নেই, এরকম টুকিটাকি অনেক কিছুই কেনা হয়েছিল। এরপর আমরা সেখান থেকে বের হয়ে যাই মেলা থেকে। মেলায় সবাই মিলে গেলে যেমন মজাও আছে, তেমন কষ্টও আছে। যেমন একজন যায় একদিকে, আরেকজন যায় আরেক দিকে, আবার সবাইকে এক জায়গায় করতে অনেক সময় সাপেক্ষের ব্যাপার। সেই জন্য ফ্যামিলি সবাই মিলে গেলে একটু সময় নিয়েই যাওয়া উচিত। তো আমরা খাওয়ার জন্য এখানে চলে আসি পূর্বাচলে। এখানে আমরা নিয়েছিলাম ডিম চিতই, নর্মাল চিতই, চাপটি পিঠা, গরুর মাংস। পূর্বাচলে আমার অনেক কয়বারই আসা হয়েছে, তবে আসলেই আমি খেতে বসি শাকিলা আপার হাঁসের মাংস। এবার অন্য দোকানে ট্রাই করলাম, এখানেও অনেক ভালো ছিল। আসলে শাকিলা আপা ভাইরাল হওয়ার কারণে ওখানে লোকজন বেশি যায়। এদিকটা একটু ফাঁকা ছিল, যার কারণে এদিকে বসছিলাম। নিরিবিলি বেশ ভালো লেগেছে। তো সেখানকার খাওয়া শেষ করে আমরা চলে আসি পাশের দোকানেই চা খেতে। এখানে আমরা মালাই চা নিয়েছিলাম, চাটাও ভালো ছিল। কফি মেড আর গুঁড়া দুধ উপরে ছিটিয়ে দিয়েছিল। এরপরে আমরা খাওয়া দাওয়া শেষ করে চলে যাই ঢাকার উদ্দেশ্যে। পূর্বাচলে আসলে মনেই হয় না বাংলাদেশে আছি, মনে হয় বিদেশে চলে আসছি। এত সুন্দর রাস্তা। বাংলাদেশের টপ রাস্তা ছিল আগে মাওয়া এক্সপ্রেস হাইওয়ে, তার থেকেও সুন্দর করেছে এই পূর্বাচলের রাস্তাটা। এই তো আমরা এই সুন্দর রাস্তা দেখতে দেখতে বাড়ির দিকে রওনা দিয়ে দেই। তবে একটা জিনিস উপলব্ধি করছি, মেলাটা এত দূরে হওয়ায় যাতায়াতের জন্য অনেক কষ্ট হয়ে যায়। মেলাটা যখন এর আগে ঢাকার আগারগাঁয়ে হতো তখনই অনেক ভালো ছিল, তবে গ্যাঞ্জামও ছিল অনেক, তাই হয়তো এদিকে নিয়ে আসা।